ভয়েস বুলেটিন। চাঁদাবাজির সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে খুনিরা। মহানগর পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে 5 থেকে 6 জন চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেই দোকানে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরো 3 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার গভীর রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাংবাদিক হত্যার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত। গ্রেপ্তারকৃত অপরাধীরা পাবনা চাটমোহর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার ফয়সাল হাসান, কুমিল্লার হোমনা উপজেলার কাশীপুর এলাকার শাহ জামাল ও সুমন। এই ঘটনাকে কেন্দ্র করে দম্পতি সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মিজানুর রহমান ওরফে টেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন ও হাদিব। পুলিশ বলেছে তাদের মধ্যে 3 জনকে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে শনাক্ত করা হয়েছে ও তারাও ছিনতাইকারী চক্রের সদস্য বলেও জানান। সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিয়াপাড়া গ্রাম। মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব, পিবিআই যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করে, এমনটাই জানিয়েছে ডিএমপির পুলিশের অতিরিক্ত কমিশনার। নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপন। বোকা গাভী হিসেবে পরিগণিত হবে।